হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। দেখো সকাল সকাল সবাই উঠে পড়েছে, আজকে হচ্ছে সানডে। সানডে ফান্ডে। অনেক দিন ধরে প্ল্যান করে করে আমাদের ঘুরতে যাওয়া ফাইনালি ঠিকঠাক হয়েছে। আজ রাতের ট্রেন, আস্তে আস্তে বলছি কোথায় যাচ্ছি। এই যে দেখো, পাপানের এটা ফার্স্ট ট্রিপ। সকালবেলা 6:30টায় উঠে পড়েছে। সেকেন্ড ট্রিপ, ফার্স্ট ট্রিপ কোথায়? ফার্স্ট ট্রিপ, বড় ট্রিপ তো এর আগে কখনো করেনি না, এটা প্রথম। যাই হোক, 7 দিনের জন্য তো এর আগে কখনো বাইরে থাকেনি। শান্তিনিকেতন গিয়েছিলাম, মানে ট্রেনে করে অনেক দূরেও এই প্রথমবারই যাচ্ছে। তো এটা নিয়ে আমরা একটু ভয় ভয় ছিলাম, অনেক ডাক্তারের সাথে কথা টথা বলে অনেক কিছু ঠিকঠাক করে একটু দেরিও করলাম, যার জন্য ওরই মোটামুটি 7 মান্থস রানিং। তো এই সব ভেবে টেবে আমরা ফাইনালি বেরোচ্ছি আজকে রাত্রিবেলা। এখন অনেক কাজ আছে সারাদিনে টুকটাক করে, লাস্ট মিনিট প্যাকিংও বাকি আছে। আমরা অনেক দিন পর 3 জনে একসাথে ফ্রেমে দেখাই যায় না। আমার ছেলে তো মুখে ঘুরিয়ে রেখেছে, তাকাবে না। কিসের রাগ তোমার এত? এরকম করেছো কেন মুখটা? তো চলো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না, বেল আইকনটা প্রেস করে রেখো, নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবে। তো চলো ভিডিওটা। সকাল সকাল বসে পড়েছে দুজনে চা নিয়ে। রোববার সকাল, ছুটির দিন যদিও নয়, ওর দিনও ওর কাটছিল। তো যাই হোক, চাটা খেয়ে তারপর রেডি হবে। এদিকে পাপানকে ঘুমানোর জন্য তোড়জোড় করাচ্ছি, যদি একটু ঘুমোয় তাহলে আমি কিছুটা হলেও গুছোতে পারবো। 9:30 মতো বেজে গেছে। ওদিকে ওকে ঘুম পাড়িয়ে দিয়ে দেখো আমার শুধু ঘরের অবস্থাটা চারিদিক ছড়ানো, জানি না আমি কি করে গুছিয়ে উঠবো, ভগবান জানে কি করে করবো। আচ্ছা, ঘেমে নিয়ে যাচ্ছে তাই অবস্থা। আমাদের রাতে রান্না করে নিয়ে যেতে হবে বাড়ি থেকে, কারণ রাতে আমরা ডিনার ট্রেন থেকে নিই নি, কারণ খাবার দাবার যা হয় খাওয়ার যোগ্য না। আমরা পুরী থেকে ফেরার পথে প্রচণ্ড ভুগেছিলাম। যাই হোক, রাতের রান্না করবো হচ্ছে চিকেন। সেই চিকেনের সমস্ত কিছু প্রিপারেশন করে রাখলাম। আর আজকে জানি না ছেলের কী হয়েছে, এক ফোঁটা ঘুমাতে চাইছে না। সকালে একটুখানি সময় পেয়েছিলাম, বাকি যা ওর কাজকর্ম ছিল, ওকে খাওয়ানো, স্নান করানো, হ্যানা ত্যানা এইসব করতে করতেই শেষ হয়ে গেছে। গোপালের জন্য একটু পনির বানাবো নিরামিষ, ওটা করব। আর এদিকে করবো হচ্ছে চিকেনটা, প্রায় 2.5 কেজি মতো চিকেন হবে। ওটা ভেবেছি আমরা দুপুরে খাওয়া দাওয়া করবো, তারপর জানি না কখন খাওয়া দাওয়া করবো। এদিকে তো 3টে বাজতে যাচ্ছে। মোটামুটি সব সারা হয়েছে, ছাদে জামা কাপড় মেলা, হ্যাঁ না তেন প্রচুর কাজ ছিল, আর গরমটাও অস্বাভাবিক পড়েছে। তো ওদিকে এবার ছেলে উঠেও পড়েছে, বাবার কাছে রয়েছে, ওকে নেব, রান্নাবান্না করবো, কোন দিকে যাবো জানি না। এদিকে আমাদের 6:30টার ভেতর বেরোতে হবে। কলকাতা স্টেশন থেকে 9টা নাগাদ ট্রেন। তো এদিকে রান্নাবান্না ঝামেলাটা মিটিয়ে নিই, তারপর এদিকে দুপুরে রান্নাবান্না হয়ে গেছে। আজকে লাঞ্চে বেশি কিছু রান্না করিনি, কালকের একটা নিরামিষ তরকারি ছিল আর একটু ছোটো মাছ জাস্ট রান্না করেছি, ভাত টাত হয়ে গেছে, সবই হয়ে গেছে। দুপুরের খাওয়াটা খেতে হবে আর চিকেনটা রান্না করতে হবে, এই দুটো মেন কাজ। আজকে ট্রলি খোলা অর্ধেক, মানে লাস্ট মিনিট প্যাকিং বলে না, সেটা বাকি আছে এখনও, সেটা করতে হবে। মানে এখনও অনেক কাজ আছে, মেস হয়ে আছে মেস। চলো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। এই যে চিকেনের যা লাগবে মোটামুটি সব কিছু ওদিকে গুছিয়ে নিয়েছি। বড় আমাকে অনেক হেল্প করে দিয়েছে কাটাকাটি করতে। ও আদা রসুনগুলো ছাড়িয়ে টাড়িয়ে, আলু ছাড়িয়ে অনেক কিছুই করে দিয়ে গেছে মোটামুটি। আর রান্নার ভিডিও করছি। তো আমি এখন এই ব্লগটার ফটোগ্রাফার, তোমরা সঙ্গে থাকো আর আমাদের ব্লগটাকে দেখো। তো কোথায় যাচ্ছি এটা সারপ্রাইজ, কাল সকালে বলবো। আগে গোপালের জন্য নিরামিষ পনিরটা করে নেবো। এখানে আদা আর ওই টমেটো পেস্টটা করে নিয়েছিলাম। পনিরটা না ভেজে তুলে নিয়ে পনিরের রসার মতো করেছিলাম, একটু গা মাখা মাখা, যাতে রুটি দিয়ে খাওয়া যায়। তো তারপরে আমাদেরটা করবো। এদিকে ব্যাগ গোছানো বাকি। কড়াইটা যদিও এত বড়, এত রান্না নয়। আমি একেবারে একটা 5 কেজির কড়াই কিনে এনেছি, যাতে কম বেশি লোকজন হলে ওরা অসুবিধা না হয়। তো বসিয়ে দিয়েছি, দেখি চিকেনটা শুরু করি। 4:30 বাজে, আমাদের লাঞ্চ টাঞ্চ হয়ে গেছে। আমি এই রান্নাটা করে নিই আগে, কারণ এটা ঠান্ডা করে তারপর ক্যারি করতে হবে। এই যে এদিকে আমার আলু টালু ভাজা রেডি হয়ে গেছে, ওদিকে মশলা কষে গেছে। বাসনের পাহাড়টা শুধু দেখো, ওটা আমার মেজে রেখে যেতে হবে। এদিকে এত বড় কড়াইও মাজতে হবে। যাই হোক, ওদিকে মশলা টশলা কষছি। চিকেন আর আলু একবার দিয়ে দিয়েছি, আমাদের চিকেন কষা হচ্ছে। এদিকে চিকেন আর আলু একবারে দিয়ে দিয়েছি। আমাদের চিকেন রুটি দিয়ে খাওয়া, আলু ছাড়া তো হবে না, চিকেন কষাই হবে। আলু আর চিকেন দিয়ে দিয়েছি। এদিকে চিকেন মোটামুটি রেডি, জল দিয়ে দিয়েছি, ফুটছে সেদ্ধ হওয়ার জন্য। ওদিকে দুধ বসিয়ে দিয়েছি, একটু কফি করে নিয়ে যাবো তাই। এখন সবাই রেডি হয়ে গেছে আর এ এখন এর নিজের কি বলবো
ওইটাকে ধরে চিবাচ্ছে, আবার লাইট পড়েছে চোখে, এটা বিশাল ব্যাপার হয়ে গেল। এর লুকটা তো তোমরা দেখতেই পেয়ে গেলে, এবার আমার লুকটা কলকাতা স্টেশনে গিয়ে তোমরা দেখে নিও। ওকে, এই যে লাস্ট মিনিট প্যাকিং চলছে, কয়েকটা জিনিস বাকি ছিল ঢোকানো, সেগুলোও ঢোকানো হয়ে গেছে, সব প্যাকিং মোটামুটি রেডি। এবার বেরিয়ে পড়বো। বৌদিরা ওখানে দাঁড়িয়ে আছে। এই যে আমরা গাড়িতে উঠে পড়েছি, গাড়িতে গান চলছিল, তাই হাজার কথা বললেও সেগুলো রাখতে পারলাম না আর কি, ভয়েস ওভার করতেই হলো। পাপান মোটামুটি বিরক্ত করেনি, ঠিকঠাকই ছিল। জ্যাম ছিল রাস্তায়, আমরা 7:30 বেজে গেছে ক্যাব পেতে পেতে আমাদের। আমরা একটু লেটে ছিলাম, মারাও আগে বেরিয়ে গেছিলো, মাসিরাও আগে বেরিয়ে গেছিলো। তো আমরা জ্যাম ট্যাম পেরিয়ে পৌঁছাতে মোটামুটি 8:30 মতো বেজে গেছে, 8:30 কি 8:45 হবে। আমাদের 9:40 ট্রেন ছিল ওখান থেকে। তো ওই সময় পৌঁছেই আমরা শুনেছি যে ট্রেন দিয়ে দিয়েছে। এই যে টালা ব্রিজ ক্রস করছিলাম, মনটা ভালো লাগছিল। যাওয়ার সময় তো মনটা ভালোই লাগে, তারপর আসা অবধিও মন ভালো লাগে, ফেরার সময় আর ভালো লাগে না। কথা বলতে বলতে ফেরার দিনও চলে আসবে মনে হয়, যাওয়ার আগে মনে হয় ফেরার তাড়াটা লাগে। তো যাই হোক, জ্যাম ট্যাম পেরিয়ে এদিকে চলে এসেছি কলকাতা স্টেশন। এবার নেমে যাব। নেমে আমাদের কত নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দিয়েছিল আমার ঠিক মনে নেই। বাইরে দাঁড়িয়ে সবাই মিলে একটা গ্রুপ ফটো তুলে আমরা আস্তে আস্তে ঢুকে পড়েছিলাম। আমাদের মোটামুটি সবার হাতেই একটা করে লাগেজ ছিল। তো চেকিংয়ের পর মানে লাগেজ চেক করে ওই স্টেশন অবধি যেতে, আমরা তো ঢুকেছিলাম হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম হয়ে, আর আমাদের ট্রেন দিয়েছিল 4 নম্বরে। তো ওখান থেকে অনেকটাই যেতে হয়েছে, তারপর বগিও অনেক দূরে ছিল, কম্পার্টমেন্ট অবধি হেঁটে যেতে হয়েছে অনেকটাই। যে সবাই মোটামুটি লাগেজ নিয়েছে, সবার হাতেই একটা দুটো করে লাগেজ ছিল। মেশোর কাছে 2টো ব্যাগ, ওদিকে বর যাচ্ছে, এদিকে ছোটো বোনও, আর এদিকে পাপানকে নিয়ে আমি যাচ্ছি। ওকে নিয়ে ও এমনি অসুবিধে করে না, এই যে আমাদের ট্রেনও দিয়ে দিয়েছে। তো এবার এদিকে এম বগিতে ছিল সম্ভবত আমাদের, আমি ভুলেও গেছি, ঠিকঠাক মনেও নেই। তো যাই হোক, আমরা একদম তখনও গেট খোলেনি, 9:30 নাগাদ, 15 মিনিট আগে গেট খুলেছিল। 15-20 মিনিট আগে আমরা ওই যে বললাম কফি করে নিয়ে এসেছিলাম, সবাই মিলে কফি খাওয়াই করছিলাম। আর পাপানের দিকে ঠিকঠাকই ছিল, কোনো বিরক্ত করছিল না। সবাই মিলে ওখানে দাঁড়িয়ে কফি টফি খেয়ে ট্রেনের গেট খোলা অবধি অপেক্ষা করেছি। তারপরে লাগেজ টাগেজ তুলে তো বসে পড়েছি, অসুবিধে হয়নি। ভয়েস ওভার পরে দিচ্ছি, বুঝতেই পারছো। আমি ভিডিওটা পোস্ট তো পরেই করব। আমাদের গপু আমাদের সাথে গেছিলো, তো গপুকে একটু কফি দিয়ে দিলাম, গপু কফি টফি খেয়ে নিল, নিয়ে আমরা ট্রেনে উঠে পড়বো এবার। টাকা এই ভাবি, টাকা ফ্ল্যাশ জ্বললে তাকাবে না। বাবাই তো ঘুম নেই, তো ঘুম নাই মা। অর্ধেক রাত দুষ্টুমি করে পাপান ঘুমিয়েছিল, তারপরে একটু এই যে ভোরবেলার সিনটা এত সুন্দর লাগছিল। সারা রাত ঘুম তো হয়নি, ওকে সিটে ঘুম পাড়িয়ে আমরা দুজন বসেই ছিলাম। প্রথমবার ট্রেনেও আসছে, আমরাই ওকে নিয়ে টেনশনে ছিলাম। ও বিরক্ত করেনি, ও ঘুমিয়েই ছিল, অসুবিধে কিছু হয়নি। বাইরেটা দেখতে দেখতে ভোরবেলাটা ভালোই কাটলো। এই যে আমরা মোটামুটি গোছগাছ করে নিচ্ছি, আমাদের 7:55 এনজেপি নামানোর কথা ছিল। সারা রাত ঘুম হয়নি, মুখ চোখ দেখে বুঝতেই পারছো অবস্থা একেবারে খারাপ। এদিকে ব্যাগ ট্যাগ সব বের করে রেডি করে নেওয়া হয়েছে। বাবান ঘুমাচ্ছিলই, ওঠেনি তখনও। একবার উঠেছিল, সবার কোলে কোলে একটু ঘুরে টুরে এসে আবার আমার কাছে শুয়ে ঘুমিয়ে পড়েছিল। ওকে খাওয়ানোটা একটু অসুবিধে হচ্ছিলো। এই যে আমরা ব্যাগ ট্যাগ গুছিয়ে একদম রেডি, এবার নেমে যাব।